আপনি সারাদিন না খেয়ে থাকলেন, রোদে কষ্ট করলেন, তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও পানি পর্যন্ত খেলেন না। আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিছুই দিবেন না? এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, এই রোজার প্রতিদান আমি নিজে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআন ও হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয়, আপনি কেন রোজা রাখবেন? রোজা রাখলে আপনার লাভ কি? আশা করি আজকের পর থেকে রোজার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রথম প্রশ্ন হলো, আপনি কেন রোজা রাখবেন? এর উত্তর সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে আল্লাহ কিন্তু এই কথা বলেননি রোজা রাখলে ভালো হয়। তিনি বলেছেন ফরজ করা হয়েছে, এটা বাধ্যতামূলক, রাখতেই হবে। আর আপনি রোজা রাখবেন না কেন? আপনি যদি আপনার বসের নির্দেশ মানতে পারেন, সরকারের নির্দেশ মানতে পারেন, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বসকে বস এবং সরকারকে সরকার বানিয়েছেন, আপনি তার নির্দেশ মানতে পারবেন না? উত্তরটা আপনার উপরেই ছেড়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হলো, রোজা রাখলে আপনার লাভ কি? ইসলামে অনেক ইবাদত আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। প্রতিটি ইবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু রোজার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনি আদম লাহু, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা আলাদা। ফা ইন্নাহু লি, কারণ রোজা আমার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। ওয়া আনা আজরি বিহি, এবং আমি নিজেই এর প্রতিদান দেব। পৃথিবীতে যখন কোনো সম্মানিত মানুষ বলেন, আমি নিজে তোমার কাজ করব, তখন আমরা কতটা আনন্দিত হই। এখানে আল্লাহ নিজেই বলছেন, রোজাদারের পুরস্কার আমি নিজে দেব। অথচ আমরা আল্লাহর কি পরিমাণ নাফরমানি না করি। আমরা যদি একটু নিজের দিকে তাকাই, তাহলেই বুঝতে পারব আমরা প্রতিদিন কত গুনাহ করছি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদের বাণী শুনিয়ে গেছেন। সহিহ বুখারীর বর্ণনা, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এর বাস্তব একটা উদাহরণ হলো, ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক ঋণ জমে গেল, আর একজন হঠাৎ করে এসে বলল, আমি তোমার সব ঋণ শোধ করে দেব, শুধু এই একটা কাজ করো। আপনি কি সেই সুযোগ হাতছাড়া করতেন? প্রিয় ভাই ও বোনেরা, গুনাহের ভার যখন কাঁধে, রোজা হলো সেই সুযোগ সব মুছে নতুন করে শুরু করার। সিয়াম জাহান্নামের ঢাল এবং জান্নাতের বিশেষ একটি দরজা, যা শুধু রোজাদারদের জন্য। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, তারা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আসিয়ামু জান্নাতুম মিনান নার, রোজা জাহান্নামের আগুনের জন্য ঢাল স্বরূপ। আর আখিরাতের সবচেয়ে বড় বিপদ হলো জাহান্নাম, আর রোজা হলো সেই ঢাল যা আপনাকে রক্ষা করবে। রোজার উপকার শুধু আখিরাতেই না, দুনিয়াতেও আছে।
আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, জীবনে একটা নিয়ম শৃঙ্খলা আনা। বাস্তব উদাহরণ হলো, একটা মানুষ সারা বছর মিথ্যা কথা বলে, রাগ করে, খারাপ কাজ করে, কিন্তু রমজানে সে রোজা রাখার জন্য সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করে। কারণ রোজা তার ভিতরে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নেই বা আসে যায় না, ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার পানাহার ত্যাগ করায়। অর্থাৎ যে মিথ্যা কথা ও কাজ করে, সে আল্লাহর জন্য যেন রোজা না রাখে। রোজা শুধু পেট খালি রাখার নাম না, রোজা হলো আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ। যে মানুষ সত্যিকারের রোজা রাখে সে ধৈর্যশীল হয়, সৎ হয়, রাগ নিয়ন্ত্রণ করতে পারে। আর এই গুণগুলোই তার দুনিয়ার জীবনকে সুন্দর বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিটি রোজা আমানতদারিতার সাথে রাখার তৌফিক দান করুক।